আসসালামু আলাইকুম। বলতেছি যে মেন রোডের সাথে আপনার বাড়িঘর হলে যে কি বিপদ, আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। এখান থেকে কিছু শিখতেও পাবেন আপনি। একটা সময় আমাদের এই যে বাড়ির সামনে যে মেন রোডটা আছে, এই মেন রোডটা কিন্তু হয়নি। তো আমরা সবাই আল্লাহর কাছে আবেদন করছি যে হে আল্লাহ, আমাদের বাড়ির সামনে যেন মেন রোডটা একটু করে দেওয়া হয়, যেন আমরা যাতায়াতের সুবিধা আমরা পাই। যাই হোক, একটা সময় এই মেন রোডটা হয়েছে, দেখতেছেন। এই মেন রোডটা হওয়ার পরে এখানে কিন্তু চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে। কেন বলতেছি, বেশ কিছুদিন আগে এই বাড়ি থেকে অনেক গরু চুরি হয়েছে, কয়েকটা গরু চুরি করে নিয়ে গেছে। কারণ ওদের গরুর যে খড়টা আছে, যেখানে গরু রাখে, এটা কিন্তু মেন রোডের সাথে। এখন এই যে মেন রোড থাকা মানে হওয়া সত্ত্বে এখান থেকে কিন্তু অনেক গাড়ি যাতায়াত করে। তো রাত্রেবেলা কী করে, অনেক ক্ষেত্রে দেখা গেছে গাড়ি এখানে দাঁড় করাই আর এখান থেকে গরু চুরি করে নিয়ে যায়। আবার দেখা গেছে কি কয়েকদিন আগে একটা দোকান চুরি হয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও করছি। তো আজকে আমাদের ঘুম ভাঙছে গরু চোর এই দাওয়া দিতে। এখানে অনেক মানুষ এখন পর্যন্ত আছে। এই যে আমার এক কাকা আছে এখানে, দেখেন। আচ্ছা কাকা, মেন রোডের সাথে এভাবে কি আসলে গরুর খড় এভাবে রাখা কি উচিত, যেখানে গরু রাখে? কি বলে এটা তো জি জি, মনে করো আমার গরু আছে, জি জি জি, আমার গরু মানে গরু রাস্তার পাশে, হ্যাঁ, তাহলে আমার গরু তো মানে অন্য জায়গায় রাখা যাবে না। অন্য জায়গায় রাখা যাবে। আমার জায়গা যেখানে আমি গরু সেখানে রাখতে হবে। এখন আমি মনে করি যে আপনি যেহেতু লক্ষ লক্ষ টাকা করে গরু ফালতেছেন, গরুর যে গড়টা আছে এই গড়টা কি একটু উন্নত করে দেওয়া উচিত না? যেহেতু আপনি এভাবে তো অনেক ক্ষেত্রে গরু চুরি হয়ে যায়, এভাবে একটু ভালো করে দেওয়া উচিত না? যেহেতু আপনি লাখ টাকা খরচ করে গরু ফালতেছেন, কিছু টাকা খরচ করে এভাবে এর চেয়ে ভালো একটা ঘর দেওয়া উচিত। নয়তো বা এভাবে টিনের, এই যে আমরা যেখানে দেখে আছি এখানে মহিলা আছে, এই কারণে আমরা ওদেরকে দেখাইতে পারলাম না গরুর ইয়েটা। এভাবে কিন্তু গরুর ঘর কিন্তু এভাবে দেওয়া উচিত না। আপনি কি মনে করেন? উচিত না, সেটাও ঠিক আছে। আবার আর্থিক দুর্বলতার কারণে অনেকে উন্নত করে দিতে পারে না। আবার অনেকে অর্থ থাকলেও তেমন এটা গ্রাহ্য করে না, সাধারণভাবে দিয়ে রাখে গরু ছাগল মানে পালন করে। তো সাধারণভাবে দিতে গিয়ে তো দেখা গেছে কি ওনার শুনছিতে আরো অনেকগুলো গরু চুরি হয়েছে। ওর মেয়েরাও বলতেছে ওদের অনেকগুলো গরু চুরি হয়েছে যে সাধারণভাবে দেওয়ার কারণে। আবার অনেক সময় যদিও সেন লাগাই গরু ছাগল রাখা হয়, ওখান থেকেও গরু কিন্তু মানে সেন কেটেও নিয়ে যায়। কারণ যারা গরু চুরি করে তারা ওই ধরনের প্রস্তুতি নিয়েই আসে। আর বিশেষ করে মেন রোড হওয়ার পরে এখন দেখা গেছে কি চুরি ডাকাতির সংখ্যা কিন্তু এখন অনেক বেড়ে গেছে গা। তো আমি কেন ভিডিওটি করতেছি, এটা একটা সতর্কমূলক ভিডিও। আপনাদের মানে যাদের বাড়ির মানে মেন রোডের পাশে এভাবে বাড়ি আছে, গরু টরু ফালেন, খুবই সাবধানে রাখবেন। ইদানিং আমি বাড়িতে আসার পর দেখতেছি যে অনেক চুরি হচ্ছে, বেশিরভাগই গরু চুরি হচ্ছে, এবং এই মেন রোডের পাশে এইসব দোকানপাটগুলো আছে, দোকানপাটগুলো চুরি হচ্ছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে এই ধরনের একটা ভিডিও করছি। যাই হোক, প্রচণ্ড কুয়াশার ভিতরে কিন্তু আমরা উঠে গেছি। তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে, এই কারণে গরু নিতে পারেনি আজকে, নয়তো গরু টাকে করে নিয়ে যেত। এখানে টাক দাঁড়া করাইছে, এই যে জায়গাটার ভিতরে টাক দাঁড়া করায়, তারা ভিতরে গেছে গরু চুরি করার জন্য। তখন দেখা গেছে কি যার গরু, ওর একজন মেয়ে বাথরুমে যাবে আর কি, সকালবেলা উঠছে, সে দেখছে, দেখার পরে চিৎকার চেঁচামেচি করছে, পরে ওরা টাক নিয়ে চলে গেছে। পরবর্তীতে আমরা আইসি, এলাকাবাসী উঠছে আর কি। খুবই সাবধান যাদের মেন রোডের পাশে দোকানপাট আছে এবং কি বাড়িঘর আছে, হ্যাঁ, তারা গরু ছাগল পালতে খুবই সাবধান। আসলে আপনি একটা গরু অনেক কষ্ট করে পালতেছেন, একটা ছাগল অনেক কষ্ট করে পালতেছেন, হ্যাঁ, এটা যদি এক রাতে চুরি হয়ে যায়, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। তো আমার কাছে মনে হয়েছে কন্টেন্টটা করার দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট, এবং কি শিক্ষণীয় কন্টেন্ট, এবং কি সতর্কমূলক কন্টেন্ট। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।